তওবা করবেন কিভাবে? তওবা বললেই তওবা হয় না, আস্তাগফিরুল্লাহ বললেই কিন্তু আস্তাগফিরুল্লাহ হয় না। চা দিয়ে শুধু চা হয় না, চা দিয়ে একটা শব্দ হয়। চা যদি তৈরি করতে হয় 3টা জিনিস লাগে, চা, চিনি, পানি, তাহলে কিন্তু চা হয়। আর যদি আপনি চা যদি বলেন চা, কিন্তু চা হয় না, এটা চা হয় একটা শব্দ। তো তওবা করলেই কিন্তু তওবা হয় না। তওবা করার জন্য লাগে আমার 3টা জিনিস লাগে। তাই 3টা জিনিসটা কি? বলতে হবে যে মালিক, আমার কলিজা থেকে বলতে হবে আল্লাহ, আল্লাহ তাআলারে বলতে হবে আল্লাহ, এই কলিজা থেকে, মন থেকে না, একবার কলিজা মনের ভিতর থেকে এক আসতে হইব যে আল্লাহ আমি তওবা করলাম, ছেড়ে দিলাম। 2 নম্বর হইলো কথা হলো তো মালিক, হে আল্লাহর কাছে বলতে হইব আল্লাহ আমি জানি আর এই কাজটা না করি। 2 নম্বর। 3 নম্বর বলতে হবে যে আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেন। তাহলে কিন্তু তওবা হবে, তখন আস্তাগফিরুল্লাহ বলতে হইব, বলা যাবে। তাছাড়া আস্তাগফিরুল্লাহ বলা যাবে না। শুধু মুখে মুখে তসবিহ করলাম, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাস্তায় যে গেলাম তো আস্তাগফিরুল্লাহ না। আস্তাগফিরুল্লাহ বলার জন্য, আল্লাহ জিকির করার জন্য আল্লাহ দিলের সাথে কথা বলতে হইব যে আল্লাহ আমি তওবা করে ছেড়ে দিলাম। 2 নম্বর হলো আমি আর করব না এই জিনিসটা, যে কাজটা আমি করেছি এই কাজটা আমি করব না। 3 নম্বর হলো যে আমি লজ্জিত, আমাকে ক্ষমা করে দেন। তাহলে তওবা হবে, তাহলে আস্তাগফিরুল্লাহ বলার সার্থকতা। আল্লাহ তাহলে ক্ষমা করে দিতে পারে, কারণ ক্ষমা মালিক কে? আল্লাহ। দয়ার সাগর কে? আল্লাহ। ক্ষমাশীল মানে ক্ষমা করার সামর্থ্য রাখে কে? আল্লাহ। ওই আল্লাহ এক, আল্লাহ সব কিছু করতে পারে। তো কার মাধ্যমে কখন কোন তওবা হবে, কবুল হবে, কেউ বলতে পারে না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।